কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রিপারেশন নিয়ে তোমাদের যত সকল ডাউট আছে সবগুলো হচ্ছে আজকে বলবো, রুটিনটা কিভাবে সাজাবা সেটা নিয়েও আমরা চলে আসছি। ফার্স্ট পেপারে একটা বড় একটা গ্যাপের পরে তোমাদের এক্সামটা হইলো এবং মোটামুটি একটা ভালো প্রশ্নই আসছে আনসার করার মতো। হোপফুলি অনেকের ভালো হয়েছে, যাদের মিডিয়াম হয়েছে তারা সেকেন্ড পেপার ভালোভাবে দিবা, কিন্তু একটা ডাউট বা একটা সম্ভাবনা আছে, ফার্স্ট পেপার যেহেতু কম্পারেটিভলি ইজি হয়েছে, সেকেন্ড পেপারটা হার্ড হওয়ার চান্স আছে। এমন না যে হার্ড হবেই, বাট হার্ড হওয়ার চান্স আছে। তার মানে সেকেন্ড পেপারের প্রিপারেশনটা আরো ভালোভাবে আমাকে নিতে হবে। সহজ কথা হচ্ছে এটা, ঠিক আছে? ফার্স্ট পেপার যেমন গেছে গেছে, সেকেন্ড পেপারের সম্ভাবনা আছে হার্ড হওয়ার, এর চাইতেও সহজ হতে পারে, বাট যেহেতু একটা সম্ভাবনা আছে আমাকে এই জায়গায় ভালো করতে হবে, ঠিক আছে? সো আমরা এক্স্যাক্টলি কিভাবে প্রিপারেশন নিব এবং তোমাদের যে ডাউটগুলো আছে সেটা, তো এইখানে আমরা ডিরেক্টলি আসি যে আমরা আসলে প্রিপারেশনটা কিভাবে নিব। ওকে, বেশি হচ্ছে কথাবার্তা না বলে। তো আজকে যেটা তোমরা সময় পাচ্ছ হচ্ছে 2 দিন 3 রাত, 19, 20, 21 3 রাত, আর হচ্ছে 20 আর 21 দিন 2টা পাচ্ছ। এখন তোমাদের প্রথম ডাউটের আনসার দিই যে তারা হচ্ছে অর্গানিক পড়বা কিনা, এটা নিয়ে আমি আজকে অর্গানিক স্কিপ দেবো নাকি অর্গানিক পড়বা। কথা হচ্ছে যে অর্গানিক যে জিনিসটা, অর্গানিক স্কিপ দেওয়া মানে হচ্ছে একটা বড় সড়ো রিস্ক নেওয়া। রিস্ক নেওয়া বলতে জিনিসটা এরকম বলি, আমার ব্যাচে 8টা কোয়েশ্চেনের মধ্যে 8টার মধ্যেই তোমার হচ্ছে অর্গানিকের ক খ ঢুকাই দিছে, এরকম একটা অবস্থা। সো অর্গানিক এমন একটা জায়গা যেটা হচ্ছে টিচাররাও মানে ভালোভাবে জানে যে এই জায়গা থেকে যদি আমি কোয়েশ্চেন করি বেশিরভাগ স্টুডেন্টরা হচ্ছে আনসার করতে পারবে না। সো এই জায়গা থেকে অর্গানিক নিয়ে মাঝে মধ্যে একটু ছেলে খেলা করে, অর্গানিক নিয়ে মাঝে মধ্যে হচ্ছে মানে এরকম ভাবে একটু কোয়েশ্চেন একটু টাফ করার চেষ্টা করে। সো অর্গানিক স্কিপের উত্তর হচ্ছে অর্গানিক স্কিপ করা যাবে না, আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। প্রশ্ন সহজ আসলে অর্গানিক স্কিপ করলেও কিছু যায় আসবে না, টিপিক্যাল প্রশ্ন আসে। বা যদি এটিপিক্যাল প্রশ্ন করে অর্গানিক স্কিপ করলে ধরা খাওয়ার চান্স থাকে। এখন কথা হচ্ছে যে ভাই আমি, অনেকে আছে এরকম অর্গানিক সারা জীবনেও পড়ো নেই বা হচ্ছে অর্গানিক কঠিন লাগে, অর্গানিক থেকে আনসার করার চিন্তা করতেছো না। তোমরা যদি এরকম হয়েও থাকো, তোমাকে এখন অর্গানিক তো ডিটেলে পড়তে বলিনি, অর্গানিক ডিটেলে পড়ার কোনো দরকার নেই। এই যখন এক্সামের টাইম আসে অর্গানিক ডিটেলে পড়তে গেলে আরো বেশি তুমি লস করবা, অন্যান্যগুলো পড়তে পারবে না। একদম টু দা পয়েন্টের কিছু জিনিস আছে, একদম টু দা পয়েন্টের জিনিস, যেমন ধরো এমসিকিউ এর জন্য ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের উদাহরণ, কিছু নামকরণ, আবার নামকরণ এত বেশি ডিটেলে যাওয়া যাবে না। বাট সিকিউ এর জন্য ডিরেক্টলি তোমার হচ্ছে তোমার যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এই পর্যন্তই মোটামুটি আটকায় থাকে ইউজুয়াল কনভার্সন। সো এই জায়গা থেকে ইউজুয়াল কনভার্সনটা তুমি শেখো। আর হচ্ছে তোমাদের যে বেনজিনের রিয়াকশনগুলো আছে, ইলেকট্রোফিলিক রিয়াকশনগুলো, ওই ইলেকট্রোফিলিক রিয়াকশনগুলোর মেকানিজম দেখবা একটা দুইটা। সো ওই দেখা যায় কি অর্গানিকের ওভারঅল 5-6টা টাইপ বা 5-6টা কনভার্সন করলে না রিপিটেডলি আসে। বা তোমার শনাক্তকারী বিক্রিয়া, যেগুলো শনাক্তকারী বিক্রিয়াগুলো একসাথে পড়ে ফেলবা। সো তুমি এখন যে খুব ডিটেলে ভাই আমার একদম মেকানিজম বুঝে খুব ভালোভাবে বুঝে একদম ইয়ে করতে হবে এরকম না। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, তারপর তোমার হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, অ্যাডিশনাল রিয়াকশনের কিছু পার্ট, আর তোমার থেকে অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইনের যে তোমার ইউজুয়াল কনভার্সনগুলো আছে সেই কনভার্সনগুলো তুমি হচ্ছে পড়ো, ঠিক আছে? এখন একদম ডিটেলে গিয়ে ভাই ওইটা এমনে যাবে, ওইটার পরে এমনে তৈরি হয়েছে, কার্বোকাটায়ন এমনে হয়েছে, কার্বনায়ন এমনে হয়েছে, এরপরে গিয়ে গিয়ে এটা না, অ্যাটলিস্ট রিয়াকশনটা লেখা শেখো। জানো তুমি যদি এটা স্কিপও করো তারপরে যেন আনসার করলে মানে যদি এসে পড়ে তুমি যেন আনসার করতে পারো, জাস্ট সেফটির জন্য। আবার অনেক সময় এমসিকিউতেও বেশি দিয়ে দেয় অনেক সময় অর্গানিকের, ঠিক আছে? 130 দেখা যায়, 130 বেশিও এমসিকিউতে দিয়ে দেয় অর্গানিক থেকে। সো এটা মেজর রিস্ক আর কি। সো আনসার হচ্ছে অর্গানিক স্কিপ করা যাবে না, ঠিক আছে? বাট পড়ার অ্যাপ্রোচটা বুঝতে পারছো? যারা আগে পড়ছো তাদের সমস্যা নেই, আর যারা পড়ো নাই টু দা পয়েন্টে পড়বা, কিছু হইলেও পড়ে যাবা, কিছু হইলেও পড়ে যাবা, অ্যাটলিস্ট ক খ হইলেও পড়ে যাবা, ঠিক আছে? এই হচ্ছে আমি মেইনলি বলছি যে একদমই স্কিপ দেওয়া চরম রিস্কি হয়ে যাবে যদি প্রশ্ন হার্ড করে। আচ্ছা, সিকোয়েন্সটা কেমন হবে আমরা যদি ওভারঅল তোমাকে বলি যে আমরা এখন সিকোয়েন্সটা কি করবো। তুমি যদি আমাদের সাথে রুটিনে আগাও, আমি তোমাকে যেভাবে কেমিস্ট্রি ফার্স্টের রুটিনটা বলছিলাম যে তুমি হচ্ছে ফার্স্টের সময় যে তুমি ওই গ্যাপের মধ্যে 3 আর 1 পড়তে বলছিলাম তোমাকে। সো ওইটা পড়ে থাকলে এখন সবার আগে পড়বা অধ্যায় 2, এরপরে অধ্যায় 4, এরপরে অধ্যায় 3, অধ্যায় 1 আর অধ্যায় 5 একদম শেষের দিন গিয়ে পড়বা। মুখস্থ জিনিস তো আগে পড়ার কোনো মানে হয় না, এটা হচ্ছে কথা। যদি কেউ আমাদের সাথে না মানে আগাও, যদি তুমি হচ্ছে আগে অথবা আমাদের সাথে হচ্ছে প্রথম আগাচ্ছ বা প্রথম হচ্ছে আমার সাথে তোমার ভিডিও দেখা হচ্ছে, সো ওই রকম হইলে তুমি হচ্ছে 2 পড়বা আগে, বা চাইলে 3ও আগে পড়তে পারো। 3 আর 1 হচ্ছে ফার্স্টে পড়ে 2টা মাঝখানের দিন রাখতে পারো, মানে কালকে রাখতে পারো আর কি, কালকে সন্ধ্যার দিকে। বাট আমার প্রেফারেন্স হচ্ছে 2টা যদি আগে পড়ে তারপরে 3, 1 এটা পর পর পড়ে এরপরে 4 আর এরপরে 5 যেতে, কারণ মেজর পোর্শনটা এইখানেই আসলে শেষ হয়ে যায় মোটামুটি। তুমি যদি বলো 2, 3, 1 এর মাঝখানে 4টা কম্পারেটিভলি ইজি, 5টা হচ্ছে একটু মুখস্থ বিদ্যা টাইপের, এটা লাস্ট তুমি পড়তে পারো। আর আমরা ইউজুয়ালি যখন কোনো চ্যাপ্টার পড়বো সিকিউ এমসিকিউ একসাথে সলভ করবো না, একটা কনসেপ্ট পড়ার সাথে সাথে যদি সিকিউ এমসিকিউ সলভ করে ফেলি টাইমটা সেভ হয় বেশি। আর এই যে মোস্ট ইম্পর্টেন্ট লাইন যেটা, এটা তোমাদের আমি আগেই দিয়ে দিছিলাম, ঠিক আছে? তোমাদের হচ্ছে একটা শর্টস বানাই আমি বলে দিছিলাম, যেটা টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়েছে। সো সেম ভাবে কেমিস্ট্রি সেকেন্ডেও দিব। তোমাদের ফার্স্টের কিন্তু অনেকগুলো যে এমসিকিউ, ওই যে তোমার শুষ্ক কারক, তারপরে হচ্ছে প্রোটিন টোটিন, যেগুলো একটু তাত্ত্বিক টাইপের জিনিসগুলো, এগুলো কিন্তু এইখানেই ছিল তোমাদের এই পিডিএফ গুলোর মাঝখানে। সো এটা হচ্ছে এই জায়গায় হচ্ছে আমি দিয়ে দিছি টেলিগ্রাম, যেটা টেলিগ্রামের মধ্যে এখানে দেওয়া আছে, টেলিগ্রামে জাস্ট যাবা,
ফাইল সেকশনে গেলে সবকিছু হচ্ছে মানে যেগুলো তুমি সামনে আসবে কিনা আসবে সেটা। টেলিগ্রাম নিয়ে কিছু কথা লাস্টে এসে বলবো, সমস্যা নেই। বাট আমি আগে ফার্স্ট যদি বেসিকটা তোমাকে বুঝাইতে পারি, এবার আসো হচ্ছে রুটিনের কেসে যদি একটু দেখি চলতেছে কিনা, হ্যাঁ রুটিনের কেসে চলে আসে। রুটিনে হচ্ছে 19 তারিখ বিকালে তুমি রেস্ট করতে পারো, যে বাকি অর্গানিক যদি সন্ধ্যার আগে পাও অর্গানিক স্টার্ট করতে পারো। 19 তারিখ সন্ধ্যা থেকে 12টা, যদি বলি রাত 12টা পর্যন্ত অর্গানিকটাই পড়বো ইউজুয়ালি। যদি কেউ অর্গানিক এখন পর্যন্ত না পড়ে থাকো বা চিন্তা করতে পারো যে আমি কম পড়বো, তাহলে তুমি হচ্ছে ওই সিকোয়েন্সে আগাবা, 2টা বাদ দিয়ে 3-1 থেকে স্টার্ট করবা, 2টা মাঝখানে রাখবা, ঠিক আছে। বাট ইউজুয়ালি আমার প্রেফারেন্স 2 থেকে স্টার্ট করা, অর্গানিকটা থেকে স্টার্ট করা। বাট যদি 2টা একদমই না পড়া হয়, 3 আর 1 থেকে স্টার্ট করো। এই টাইমে 3 আর 1টা শেষ করো কালকে দুপুর বা বিকালের মাঝখানে, ঠিক আছে। বিকালের মাঝখানে 3 আর 1 শেষ করবো, অর্থাৎ 3 আর 1। সো অর্গানিকটা পড়বা। আর এরপরে হচ্ছে 12টা পর্যন্ত দিছি। যারা হচ্ছে খেলা দেখবা, অনেকে আছে যে হ্যাঁ ভাই একটা বিশ্বকাপ ফাইনাল খেলা না দেখলে কেমন দেখে, যারা খেলা দেখো আসলে বা মনে হইতে পারে ভাই মিস করে ফেললে কেমন যেন লাগবে, তারা হচ্ছে ওই 1টা থেকে 4টা, যেটা তাহলে আমার দুপুরের দিকে উঠতে হবে, 10টা 11টার দিকে উঠতে হবে। সো সেই ক্ষেত্রে খেলা দেখতে পারো 1টা থেকে 4টা। বাট যদি এমন অবস্থা হয় যে সিলেবাসের অবস্থা বেশি খারাপ, মোটামুটি থাকলেও দেখতে পারবা, সমস্যা নেই। বাট সিলেবাসের অবস্থা যদি বেশি খারাপ হয়, তাহলে আমি সাজেস্ট করবো ঘুমায় যাও বা হচ্ছে রাত পর্যন্ত পড়ে ঘুমায় যাও, ঠিক আছে। আর লাস্ট যেইবার ওয়ার্ল্ড কাপ হয়, ওয়ার্ল্ড কাপের সময় খেলা আসলে আমরা দেখতাম আর কি। আমি এইচএসসি 22 ছিলাম, আমার সময় হচ্ছে ওয়ার্ল্ড কাপে খেলা চলতো, ঠিক আছে। বাট তোমাদের কিন্তু আরো হেক্টিক আর কি, ঠিক আছে, তোমাদের আরো এক্সাম কঠিন হচ্ছে। তো ঘটনা হচ্ছে এরপরে আমি মোটামুটি চেষ্টা করবো দুপুর 2টা 3টা এর মাঝখানে আসলে শেষ করার জন্য অর্গানিকের বেসিক। দুপুর 2টা 3টা বা বিকেলের মাঝখানে, অর্গানিকটা বড় যেহেতু বিকেলের মাঝখানে শেষ করবো, সবচেয়ে বেশি টাইম এইখানে। এরপরে চ্যাপ্টার 4টা শুরু করবো, যারা আমাদের সাথে হচ্ছে রুটিন আগে তাদের জন্য বলতেছি। চ্যাপ্টার 4টা শুরু করবো, চেষ্টা করবো এটা যেন রাত 8টা থেকে 9টা, মানে 8টা থেকে 9টার মধ্যে যেন শেষ হয়ে যায়, 9টা ম্যাক্স, রাত 9টা। তো যেটা বললাম রাত 9টার মাঝখানে শেষ হয়ে গেল 20 তারিখে। এরপরে 20 তারিখে রাতেই আমি চ্যাপ্টার 3টা শুরু করে দিব, যেটা আমার অলরেডি আগে পড়া হয়েছে কিছু না কিছু, ঠিক আছে। তো চ্যাপ্টার 3টা পড়ার পরে এরপরে আমি চেষ্টা করবো এটা যেন আমার মোটামুটি 11টার মধ্যে শেষ হয়ে যায়, পরের দিন সকালের মাঝখানে। এরপরে আমি হচ্ছে 11টা বা 11:30 থেকে শুরু করবো চ্যাপ্টার 1, শেষ করার চেষ্টা করবো হচ্ছে ওই মোটামুটি, এটা তুমি 11টা হইতে পারে 12টাও হইতে পারে। সো 12টা থেকে আবার মোটামুটি 4 ঘন্টা থেকে 5 ঘন্টা চ্যাপ্টার 1-এ দিবা, এরপরে চ্যাপ্টার 5 শুরু করবা। এইটাই মোট মানে 2 ঘন্টার বেশি টাইম দিবা না, এটাই তুমি 6 ঘন্টার মতো টাইম দিতে পারো। এটার মতো সেম ভাবে 6 থেকে 7 ঘন্টা দিতে পারো, যে রাতের 3 ঘন্টা সকালে 3 ঘন্টা, এরকম করে 3 বা 4 ঘন্টা করে দিতে পারো আর কি। অ্যাভারেজ টাইমটা হচ্ছে এরকম। আর অর্গানিক মিনিমাম 10 আওয়ার্সের মধ্যে দিলে খারাপ না, 10 থেকে 11 আওয়ার্স আর কি। রাতের বেলা আজকে কিছু দিলা প্রায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো, আর পরের দিন হচ্ছে সকালবেলা দিলে আরো প্রায় 7 ঘন্টা বা এরকম সামথিং। সো একটা 10 to 11 আওয়ার্স হচ্ছে অর্গানিকের জন্য ভালো। আর চ্যাপ্টার 5 গিয়ে তো বললামই 2 ঘন্টার বেশি হচ্ছে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। চেষ্টা করবা মোটামুটি রাত 8টার মধ্যেই সিলেবাসটা শেষ করার, মোটামুটি কি রাত 8টার মধ্যে সিলেবাস শেষ করার। এরপরে যেটা কখটা পড়বা। আর মোস্ট ইম্পর্টেন্ট লাইসটা আমি হচ্ছে তোমাদের আজকে রাতেই দিয়ে দিব, যেগুলো এটা তোমাদের মাঝখানে গ্যাপে আমি প্রিপেয়ার করে ফেলছি। বাট হচ্ছে কটা রাতে পেয়ে যাবে হোপফুলি, আর খটা হচ্ছে কালকে পেয়ে যাবে আর কি, ঠিক আছে। তো তোমরা এটার লাস্ট দিন রিভিশন দেওয়ার জন্য পাবা। বাট প্রেসক্রিপশন হচ্ছে কখটা শেষের দিন পড়ো, সবচেয়ে বেশি কাজে দেয়, ঠিক আছে। আর বাদ বাকি এমসিকিউ সিকিউ হচ্ছে একসাথে পড়তে পারো। এটা আমি আমার তোমাদের সাথে মানে যে রুটিন সেই হিসেবে বললাম। আর যদি কেউ আলাদা করে পড়তে চাও তাদের ক্ষেত্রে সিকোয়েন্সটা একটু বলে দেই। যারা হচ্ছে অর্গানিক ধরো স্কিপ করে যাদের জন্য, তারা হচ্ছে এই টাইমটার মাঝখানে স্টার্টই করবা কোনটা, এই যে এই টাইমটার মাঝখানে স্টার্টই করবা 3 থেকে, ঠিক আছে। 3 থেকে স্টার্ট করবা, 3টাই মোটামুটি শেষ করবা, এবং পরের দিন দুপুরের মধ্যে চেষ্টা করবা চ্যাপ্টার 1 পর্যন্ত শেষ করার, 20 তারিখ দুপুরের মধ্যে। এরপরে দুপুর থেকে সন্ধ্যায় অর্গানিকটা স্টার্ট করবা, ওই সন্ধ্যার মধ্যে বা রাতের মধ্যে অর্গানিকের যতটুকু বেসিক শেষ করে ফেলবা, বা পরের দিন সকালের মধ্যে এই টাইমে এসে অর্গানিকটা শেষ করে ফেলবা, ঠিক আছে। তাহলে তোমার 3 আর 1 হয়ে গেল। এরপরে দুপুর থেকে 4 আর 5টা মোটামুটি শুরু করতে পারো। এটা হচ্ছে মোটামুটি একটা প্রেসক্রিপশন আর কি, বা সন্ধ্যার মাঝখানে। এই হচ্ছে ওভারঅল কথা। যারা হচ্ছে অর্গানিক স্কিপ দিয়ে মেইনলি পড়তে যাচ্ছ, কালকে দুপুর থেকে পড়তে পারো, এই হচ্ছে কথা। সো লাস্ট কিছু এখানে কথাবার্তা যে তোমাদের মোটামুটি আমি এই জায়গা থেকে রুটিন বা পার্সপেক্টিভগুলো কেমন, অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত সেটা বললাম। অনেকে এমসিকিউ নিয়ে এখনো ডাউট করো, এমসিকিউ নিয়ে আমি আগে যে ভিডিওটা বানিয়েছি এখনো সেম কথাই বলছি। টেস্টটা সলভ করো, দেন তুমি মোস্ট ইম্পর্টেন্ট লাইনসে যেগুলো দিছি আমি জাস্ট এখানে একটু দেখাই তোমাদের, ঠিক আছে। আমি তোমাদের এইগুলো আগেই দিয়ে দিয়েছিলাম, এই জাস্ট এখানে দেখো। এটা তো এই যে দেখো অনুধাবনটাও কিন্তু আমার দিয়ে দিছে। অনেকে আমাকে গতকাল রাতে বলছে ভাই অনুধাবন জ্ঞানমূলক দিয়েছেন কিনা। তুমি জাস্ট এইখানে খেয়াল করো, আমাদের ফাইলসের মাঝখানে অনুধাবন দেয়া আছে, দেয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট লাইনস দেয়া আছে, সবই দেয়া আছে, ঠিক আছে। যে তুমি জাস্ট এইখানে দেখো, এইখানে তোমাদের এই যে পলভঙ্গির যে টাইপগুলো আছে এগুলো কিন্তু এখানে আমাদের কাছে দেয়া ছিল। এই যে দেখো আমি ওগুলো স্টারও দিয়ে দিয়েছিলাম তোমাদের, এইবারও যেগুলো আসছিল এই দেখো, এই দেখো তুমি যেখানে মহিষেটা দিছি, ভেড়ারটা দিছি, তারপর তুমি এই জায়গায় আসো, এই যে দেখো পয়েন্ট করে দিছি মানুষের দুধে ল্যাকটোজ বেশি, মহিষের দুধে এটা বেশি, ভেড়ার দুধের প্রোটিন বেশি। এগুলো তোমার হচ্ছে টিপিক্যাল পয়েন্টগুলো যেগুলো স্টার করে দেয়া আছে। ইভেন তোমার আরো তুমি দেখবে আরো অনেক কিছু আসলে এইখানের এই ওভারঅল পয়েন্টগুলো থেকে আসছে। তারপরে তোমার ওই যে ডেসিকেটার যেটা শুষ্ক কারক, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স থেকে আসছে। সো সবকিছু কিন্তু দেয়া ছিল, ঠিক আছে।
সো আমি তোমাদের জন্য এগুলো ভালোভাবেই গুছায় গুছায় বানাইছি। এখন তোমার কাজ হচ্ছে এমসিকিউ, আর এটার সাথে যদি পাশাপাশি পড়তে পারো তাত্ত্বিক নিয়ে সমস্যা হবে না। সেম গোস ফর ক, খ সবই আসলে দেখো সুন্দরভাবে গুছানো আছে। আমাদের ক যেরকম ভাবে আমরা গুছাই দিছি তোমাদের, হোপফুলি আবার কাজে লাগছে তোমাদের, ঠিক আছে। এখন এই জিনিসটা হচ্ছে তোমাদের এইখানে ডেফিনেটলি টেলিগ্রামে দেয়া আছে। আমি ড্রাইভ লিঙ্কও দিয়ে দিই, বাট এখানে লাস্ট আমি একটা কথা বলে শেষ করবো তোমাদের সাথে, ঠিক আছে। এই যে তোমাদের সবগুলো অনুধাবন দেওয়া ছিল 28 পেজের মধ্যে পত্র। এখন লাস্ট আমি একটা কথা বলে শেষ করি, শুনো। অনেকের টেলিগ্রাম নাই আমি জানি, এই জন্য আমি ড্রাইভ লিঙ্ক দেই। বাট আজকে সকালবেলা একটা ঘটনা ঘটছে। ঘটনা হচ্ছে 8:50-এর সময় সকালে আমাকে আমার পেজে একজন মেসেজ করছে যে ভাই ড্রাইভ লিঙ্ক দিয়ে, আরেকজন করছে যে ভাই ড্রাইভ লিঙ্ক হারায় ফেলছি এক্সামে কিছুক্ষণ আগে, ঠিক আছে। এবং অনেকে এরকম থাকে যে কমেন্টে ভাই ড্রাইভ লিঙ্ক দিয়েন বা এটা দিয়েন, বা ড্রাইভ লিঙ্ক অ্যাক্সেস করতে পারতেছেন, এরকম অনেক রকম ঝামেলা থাকে। এবং দেখা যায় আমি যখন তোমার এই মানে ফাইলগুলো তোমাদের দিয়ে দেই, এই ফাইলগুলো দেখো তো দিছি কবে, তোমার আরো আগে আগে দিছি। ধরো এই যে রসায়ন যেটা তুমি তোমাকে বলি, এগুলো আরো মানে মোটামুটি আরো আগে দেওয়া হয়েছে। এটা তো জুলাই 17 তারিখ দিছি আমি, আজকে 19 তারিখ, 17 তারিখে আমার দেওয়া হয়ে গেছে যেন তোমরা পড়তে পারো। ঘটনা হচ্ছে এটা যখন দিয়ে দিছি দেখো এইখানে প্রায় প্রচুর মানুষ হচ্ছে দেখছে, প্রচুর মানুষ দেখে এটা অ্যাক্সেসও করতে পারছে। মানে এইটা কিছুটা হচ্ছে তোমার একটা নোটিফিকেশন নোটিস বোর্ডের মতো। যেহেতু আমি তোমাদের অ্যাপ বিল্ড করে অ্যাপ দিতে পারতেছি না আলাদা করে, তোমরা তো ইউজুয়ালি কোনো জায়গায় ক্লাস বা নোট নিলে অ্যাপের মাধ্যমেই নাও, তাই না। আমি যে তোমাদের অ্যাপ দিতে পারতেছি না, আমি চাই তুমি যেন কোনো কিছু মিস না করো। ড্রাইভের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে ভিডিও বানাও, তোমাদের আবার দাও, আবার একটা লিঙ্ক দাও, আবার লিঙ্ক হারায় যায়। রাদা তুমি যদি জয়েন থাকো, এটা তোমাদের জন্যই বলছি, এবং তোমাদের জন্যই আমি একটা বোল্ড ডিসিশন নিয়েছি, আমি সামনে থেকে ড্রাইভ লিঙ্ক দিব না, ঠিক আছে। কারণ তোমরাই পরবর্তীতে অ্যাক্সেস করতে পারো না, তোমাদেরই লস হয়ে যায়। সো তুমি হচ্ছে এখানে জয়েন থাইকা জাস্ট ফাইল সেকশনে যাবা, সবগুলো সুন্দরভাবে গুছানো থাকবে। যেহেতু আমি তোমাদের অ্যাপ দিতে পারতেছি না, ঠিক আছে, আমি তো তোমাদের অ্যাপ দিতে পারতেছি না, এগুলো সবগুলো ফ্রি ফ্রি পিডিএফ আর কি। তো যেহেতু অ্যাপ দিতে পারতেছি না, তাহলে তোমাদের আমার সবচেয়ে বেস্ট অপশন লাগছে টেলিগ্রামের মাধ্যমে দেওয়া। এবং এখানে স্টোরেজ নিয়ে আমার কোনো ঝামেলা করার, গুগল ড্রাইভে 15 জিবি স্টোরেজ হচ্ছে লিমিটেড থাকে। সো আমি প্রেসক্রাইব করবো যত ঝামেলাই থাকুক না কেন, ডেফিনেটলি টেলিগ্রামে 2 মিনিট সময় লাগে, খুলবা নাম্বার দিয়ে, অন্যগুলো খুলো তো, খুলে জয়েন হবা। এই হচ্ছে ওভারঅল কথা। জয়েন হয়ে তোমার সামনে যে এক্সামগুলো আছে এগুলো টেনশন করা লাগবে, ওইখানে ক্লিক করবা, ফাইলসে যাবা, যখনই পাবা পেয়ে যাবা। এবং অনেকে বলবা ভাই হোয়াটসঅ্যাপ খুলেন, হোয়াটসঅ্যাপের ঝামেলা আছে। হোয়াটসঅ্যাপে তোমার হচ্ছে তোমরা কমেন্ট করতে পারবে না, আমার তোমার কমেন্ট লাগবে, তোমার কোন জায়গায় প্রবলেম হয়েছে সেটা আমার জানা লাগবে। হোয়াটসঅ্যাপে কমেন্ট করার জন্য চ্যানেলে, বুঝতে পারছো। তো এই জন্য সবকিছু চিন্তা ভাবনা করে এটা করা। নেক্সট থেকে এই জন্য আমি একটা বোল্ড ডিসিশন নিয়েছি, আমি ড্রাইভ লিঙ্ক দিচ্ছি না তোমাদের বেটারমেন্টের জন্যই, ঠিক আছে। আমার দিলেও সমস্যা না, বাট তোমরা পরে খুঁজে পাও না, ঠিক আছে, তোমরা পরে খুঁজে পাও না। সো এটা আমার জন্য মনে হয়েছে যে আমি তোমাদের জন্য এত এফোর্ট দিয়ে পিডিএফ বা হচ্ছে রিভিশন নোট বানাচ্ছি, বাট তোমরাই লাস্টে এসে আমাকে 8:50-এর সময় মেসেজ দাও যে ভাই হারাই গেছে লিঙ্ক বা হচ্ছে সে জয়েন থাকলে তোমাদের হারানোর সমস্যা, ঠিক আছে। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা। আশা করি বুঝতে পারছো, কারো কোনো ডাউট থাকলে আমার কমেন্টে জানাও, ঠিক আছে। বেস্ট অফ লাক।